बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ব্যক্তিত্ব যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি কথা বলবো একদম মসৃণ, ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে। আমি সর্বাঙ্গিক সর্ববিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি। কোনো উত্তেজিত এবং অহেতুক, অযথা, অশালীন বক্তব্য কখনো দেইনি, আর এখনো দেওয়ার সেই আশঙ্কা আমার নেই। প্রিয় দেশবাসী, সম্মানিত দেশবাসী, আপনারা ভালো থাকুন, আপনাদের জীবনযাত্রা ভালো একটা পরিবেশ বজায় রেখে আপনারা চলতে পারেন, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে মন নিয়ে আমি আপনাদের সম্মুখে লাইভে, ফেসবুকে, অনলাইনে, সারা পৃথিবীতে প্রবাস সহ যারা আমাকে দেখছেন, আপনাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু কিচ্ছু করতে পারি না। যতটুকু পারি ততটুকু কথা বলে সান্ত্বনা দেওয়ার মতো একটা জায়গায় এসে শুধু সান্ত্বনার বাণী সবাই শোনায়, সেই হিসেবে আমিও আপনাদের সান্ত্বনার বাণী শোনাচ্ছি। প্রিয় দেশবাসী, ব্যক্তিগতভাবে আমি কোনো দলের সাথে সম্পৃক্ততা নই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, সমস্ত দল থেকে আমি আমার জায়গা থেকে আমি বিশ্লেষণ করি, আমি কথা বলার চেষ্টা করি, মানুষের পাশে থেকে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি সার্বক্ষণিকভাবে। সম্মানিত আমার প্রাণপ্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই ফেসবুক লাইভে যারা অংশগ্রহণ করছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন বলে আমি আশা রাখি। তবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 9 তারিখের ঘটনা একটা মুমর্ষ, হৃদয় বিদারক। আজকের বর্বরতার যুগত তার কাছে হার মানায়। এই রকমের নৃশংসভাবে দিবালোকে মানুষ মানুষকে হত্যা করতে পারে, এটা এই সমাজে কি পরিস্থিতি সামনে আছে সেটা তো বুঝতেই পারতেছেন। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলছি, যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, শ্রমজীবী, বাড়িওয়ালা, আপনারা সবসময়ের জন্য একটি ধীর স্থিরভাবে এবং সমাজ ব্যবস্থার আলোকে আপনি আপনার জায়গা থেকে যে দল করুক না কেন সেই দলকে মনে রেখে আমি আপনার জায়গা থেকে আপনার সোচ্চার ভূমিকা পালন করবেন নীরবে। উপায় নেই। আপনি যদি মুখ খোলেন বা আপনি যদি কোনো ব্যাপারে এগ্রি হন, কথা বলার চেষ্টা করেন, আপনি বাঁচবেন না, আপনাকে মেরে ফেলবেন। কারণ দানব এসকে জালাল, অসংখ্য ধন্যবাদ, লাইভটি শেয়ার করে দাও আমার ছোট ভাই। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের ভিতরে খুব হিংসা, দিমাগ, অহংকার এখনো পর্যন্ত আপনি ভাবেন, কি ভাবেন? আরে আপনি ভাবতে ভাবতে তো ছেলেরা এখন রাজনীতি করছে, আপনি ভাবতে ভাবতে শিশু বাচ্চারা এখন আপনার কান্দের উপরে ভর দিয়া বলছে, আর আপনি শুনছেন, আপনি ভাবতেছেন। এখন তো মুখ খারাপ না করলে আসলে আপনারা শুনবেন না, বুঝবেন না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি বলবো না, কিছু কিছু লম্পট রাজনৈতিক ব্যক্তিদেরকে বলতে চাই, দলের প্রধান আপনাকে বলতেছে বারবার সোজা হওয়ার জন্য, আপনি সোজা হচ্ছেন না। দল আপনি মানছেন না, দলের কাঠামো আপনি অ্যাবাউট করছেন, তাহলে আপনি কিসের দল করেন? কিসের মানুষের সেবা করেন? আজকের এই মিটফোর্ডে যে ঘটনা ঘটল, আজকের এই ব্যাপারে কি আপনি সজাগ দৃষ্টি দিবেন? এ যদি আপনার ভাই হতো, তার ছেলে ছোট একটি মাসুম বাচ্চা চোখের পানি ফেলে দিয়ে যখন আহাজারি করছে যে আমার আব্বু
বলে চিৎকার করছে, তখন আপনার কাছে কেমন লাগে? সেই আলোকপাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে বলতে চাই, কোনো দলের সাথে সম্পৃক্ততা না রেখে আপনি আপনার জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি নীরবের জায়গা থেকে আপনি কাজ করে দেন, তাহলে আপনি আপনার জায়গায় সমাজ ব্যবস্থার আলোকে আপনি থাকতে পারবেন। দৈনন্দিন যেগুলি হচ্ছে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, দিবালোকে মানুষকে খুন করছে, কারা করছে আমি দায়ভার দিচ্ছি না। আওয়ামী লীগ করলো না, বিএনপি করলো না, জামাত করলো না, জাতীয় পার্টি করলো না, এনসিপি করলো, কে? এটার উপরে বেসিস করে এখন বর্তমানে কিছু কিছু দল বিএনপির উপরে প্রেসার দিয়ে তাদেরকে, এবং তারা ফায়দা হাসিল করতেছে একটা লাশ নিয়ে, লাশের উপরে রাজনীতি হচ্ছে। আজকের বিএনপি যারা শীর্ষ পর্যায়ের নেতা যারা আছে, তারা বলছে যে সমস্ত এই দায়ভার বিএনপির উপরে দিচ্ছে। তাহলে বিএনপির লোকগুলিকে বহিষ্কার করা হলো কেন? এটা প্রশ্ন। ডিএমপি থেকে আবার বলা হয়েছে যে পারিবারিক, অর্থাৎ এটা ব্যবসায়িক কোন্দলের জন্য আজকের এই পর্যায়ে এই ঘটনাটা ঘটছে বলে ডিএমপি থেকে, মিডিয়া থেকে তারা জনসম্মুখে কথাগুলি উত্থাপন করছে। সম্মানিত দেশবাসী, আপনি কোথায় যাবেন, কি ভাবছেন? বর্তমানে এই চাটুকার দেশে বাংলাদেশ একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র আমরা চেয়েছিলাম, যে রাষ্ট্রের কাঠামো আমরা সবাই মিলে ঐক্য একটি পরিবারের মতো সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত আজকের আমরা কি পেলাম? সেটাই হচ্ছে মূল আলোকপাত। প্রিয় দেশবাসী, ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এখন আপনি বলতে পারেন, আপনি কে, আমি কে, আপনি কি বলবেন? এটা তোমার জানা। হ্যাঁ, এইভাবে করে অবজ্ঞা, অহিল্লা, অহেথিংস না করে আপনারা আমাকে আরো কথা বলার আশ্বাস দেন, সাহস দেন, সহানুভূতি করুন, ভালোবাসুন, এগ্রি হোক, তাহলে সামনের দিকে আপনি আমি সবাই মিলে এগিয়ে যেতে পারবো বলে আমি আশা রাখি। রাজা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আমি লাইভে আছি, তো আমি আপনার কথা বলবো না, লাইভে আছি। যে কথা বলতেছিলাম, প্রিয় দেশবাসী, আজকের আমাদের শিক্ষা নিতে হবে। আজকের বাংলাদেশ থেকে অজরে কোনো প্রাণ দিবালোকে বিলুপ্ত হয়ে যাক আমি চাই না, আপনি চান না, পৃথিবীর কোনো মানুষ চায় না। কিন্তু কোনো কারণবশত এইভাবে একজন আর একজনকে কুপিয়ে হত্যা করা, আমি দলমত বলছি না, মানবিক দিক থেকে আজকের আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একটি সুন্দর জায়গা আমাদের করে নিতে হবে। সম্মানিত দেশবাসী, ছেলেটি ভাঙ্গারির ব্যবসা করে। ডিএমপি বলছে যে ব্যবসায়িক কোন্দল নিয়ে তাদের সাথে একটা গ্যাঞ্জাম, ব্যবসায়িক কোন্দল নিয়ে নিজেদের ব্যবসায়ী এবং এই ব্যবসাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যা করতে হবে, তাকে মারতে হবে। সেই আলোকপথে এখন বিএনপির উপরে দায়ভার চাপিয়ে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, এনসিপি, সমস্ত গণ অধিকার পরিষদ সব মিলে এখন এটার উপরে বেসিস করে তারা ক্ষমতায় যাওয়ার একটা রাস্তা তৈরি করতে চায়। কত বড় অমানুষ! প্রিয় দেশবাসী, আমি কাউকে সাপোর্ট করছি না। আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই পরিবারতন্ত্রের কোনো সাপোর্ট আমি করি না। কারণ আমার নিজের সংগঠন, আমার নিজের দল, আমার নিজের মত, আমার বিশ্লেষণ, আমার বিবেক, আমার বুদ্ধি, সমস্ত সব মিলে মানুষের পাশে এসে
মানুষের কাজ করার অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সোশ্যাল পার্টি। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার আত্মীয় দেখছেন, আমার স্বজন দেখছেন, আমার বন্ধু বান্ধব সবাই দেখছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার এলাকায় দল বাদ দেন, বিএনপি জামাত ফামাত যা আছে সব বাদ দেন, এলাকা ভিত্তিক একটা সংগঠন তৈরি করুন যে চাঁদা মুক্ত এবং এলাকায় পরিবেশ রক্ষার্থে একটি জায়গা থেকে আপনারা একটা ভূমিকা, আপনাদের জায়গা থেকে আপনার অবস্থান তৈরি করুন। সংগঠন, একটি দলের সংগঠনে যারা আছে উচ্চ পর্যায়ে, পরিবারতান্ত্রিক সংগঠন যেগুলি আছে বাংলাদেশে, উচ্চ পর্যায়ে তারা এক একটা কারিশমা দেখায়, এক এক ধরনের কথা বলে, এক এক কৌশল অবলম্বন করে। না, আমি মনে করি কোনো দল না, যারা দল করেন না তাদেরকে বলছি যে আপনি আপনার জায়গা থেকে একটি স্পেস তৈরি করুন। যেমন আজকের মসজিদের ভিতরে লোক মারা যাচ্ছে, মসজিদের ভিতরে দিবালোকে কি একটা সুন্নি ওহাবি এই ধরনের, সে আবার তরকারির ব্যবসা করে, সেই বাঞ্চদে আবার তাকে হত্যা করতে যায়। তোমার এত আবেগ, নিজের উচ্ছ্বাসিত মন নিয়ে তুমি সাধারণ কথার কাটাকাটিতে তুমি তাকে হত্যা করবা। মসজিদের ইমাম মসজিদে ঢুকে, এটা হিন্দুরাও করে না, খ্রিস্টানও করে না, অন্যান্য জাতিও তারা করে না, কিন্তু তুমি মুসলমান, তুমি খনি, তুমি 18,000 মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব মুসলমান, তুমি খনি, তুমি দাগি। প্রিয় সম্মানী তোমার বন্ধু বান্ধব যারা চার দোকানে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি, ব্যক্তিগতভাবে আপনি আপনার পরিবার রক্ষার্থে যে শ্রম আপনি প্রতিনিয়ত দিচ্ছেন, ফাঁকে আপনি একটি সমাজ ব্যবস্থার আলোকে সমস্ত দল অ্যাবাউট করে দিয়ে আপনি আপনার জায়গা থেকে সমাজ রক্ষার্থে আপনি একটি সুন্দর সংগঠন তৈরি করবেন। সেই সংগঠন হবে, আপনি হবেন দলনেতা এবং আপনার মাধ্যমে ওই দেশ, ওই জায়গা, ওই ওয়ার্ডটি চলবে। এমতো অবস্থায় সোচ্চার অবস্থান প্রত্যেকটা মানুষ এগ্রি হবেন বলে আমি আমার অন্তঃস্থল থেকে আমি এই কথাগুলি বলছি না। আর এভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া, বিবাদ আমাদের মাঝে আর দেখতে চাই না। আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট যাওয়ার পরে আমরা তো মনে করি একটি সুন্দর সমাজ ব্যবস্থার আলোকে আমরা বসবাস করতে পারব, কিন্তু কেন পারছি না? আর সামনে পারবো বলে আমার মনে হয় না। আজকের মিটফোর্ডে এই ঘটনা, আগামীকালকে চিরাঙ্গে, পরের দিন কক্সবাজার, তারপরে বাপের সামনে মেয়েকে রেপ করা, ধর্ষণ করা, যেগুলি কোনো সন্ত্রাসীরাও করে না। কোনো সন্ত্রাসীরাও এইভাবে করে মানুষ হত্যা করে না দিবালোকে। আজকের কিন্তু সেগুলি বাংলাদেশে এগুলি কিন্তু হচ্ছে। আর এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আজকের কিন্তু আন্দোলন হচ্ছে। কিন্তু আন্দোলন হলে লাভ কি? কোনো লাভ আছে বলে আমি মনে করি। আন্দোলন করছে তারা, আন্দোলন করছে ওই দলের ওই লোক, তারা আজকে খুন করছে, অমুক দলের লোক অমুক এটা করছে। জামাত ইসলামী বাংলাদেশের একজন নায়েবে আমি একটা মেয়েকে নিয়ে ভেঙে গেল, আবার বিএনপির লোক এই লোককে হত্যা করলো, আবার গণ অধিকার পরিষদ এইটা করলো, ওইটা করলো। এই যে নিজেদের ভিতরে ঢিল ছড়াছড়ি, নিজেদের ভিতরে যে কৌশল রাজনৈতিক শিষ্টাচারগুলি, এই সমস্ত সব জায়গা থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সম্মানিত বন্ধুমহল, আমি আপনাদেরকে বলছি, আপনি নিজকে নিজে, আমরা অনেকটা বড় মাপের নেতা মনে করি যে আমি যা বুঝি এই জিনিসটা হয়তো কেউই বোঝে না। না, আমাদের কথা হচ্ছে যে আমরা একটি সমাজে চলতে গেলে সমাজ ব্যবস্থার আলোকে আমাদের সর্বোপরি একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমাদেরকে তো তৈরি করতে হবে। আজকের এই পরিবারতন্ত্রগুলি বাংলাদেশের ভিতরে ছেয়ে গেছে। আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জামাত কন, আমার ঘরের ভিতরে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি,
এক ভাই জামাত, এক ভাই গণ অধিকার পরিষদ। এখন দল হিসেবে যদি ঘরের ভিতরে বসে এই দল দল নিয়ে আমাদের ভিতরে কোন্দল হয়, কোন্দল হওয়ার পরে ওই যে পরিবারতন্ত্রের যে চাটুকা, এই দলের যে প্রধান, সে কিন্তু তার কোনো ফিলিংস নাই, সে তার জায়গায় আছে, তার অবস্থানে আছে। অথচ আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আজকের এই দলীয় কোন্দলে আমরা কিন্তু জীবন দিচ্ছি, এটা কিন্তু টোটালি করা যাবে না। এই জন্য আসুন গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করার লক্ষ্যে, যেই দল সপ্তাহে বা মাসে একবার করে একটি জায়গায় বসে দলীয়ভাবে মানুষদেরকে সেবা দেওয়ার লক্ষ্যে বসে যে কাজগুলি, সেগুলি কিন্তু আমরা কিন্তু করছি। কে? এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটি জায়গায় এসে একটি সুন্দর ব্যবস্থা এবং সুন্দর আলোকে দেশকে পরিচালনা করতে হবে। প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা আছে, কে? আমি লাইভে আছি মামা, কোন পরে দেবার পরে কালকে নিয়ে। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলছি যে আপনারা সর্বাঙ্গিকভাবে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ, ছাত্র, শিক্ষক, কৃষক, মেহনতি, প্রবাস, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাকার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের সংগঠন মানুষের পাশে, মানুষের অধিকার নিশ্চিত করার সংগঠন। আমার সংগঠন মানুষের ভালোবাসা একটা সর্বাঙ্গীন ক্ষেত্র বিশেষ সংগঠন। আমাদের ভালোবাসার মাত্রা সর্বোপরি, সর্বশেষ বিন্দুটুকু পর্যন্ত মানুষের সাথে বিলীন করার সংগঠন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি, আপনারা সসম্মত রেখে আপনার জায়গা থেকে স্পেস তৈরি করে, এবং কোনো দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী করে, সবাই মিলে আপনি যে সংগঠন করবেন ওই সংগঠনে এবং ওই লোকগুলি তাদেরকে বেঁধে এবং রাস্তায় তাদেরকে দিবালোকে এবং তার হাত পা ভেঙে দিয়ে পুলিশের হাতে দিয়ে দেবেন। আইন আপনারা হাতে নেবেন, তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা হবে। আর এই ব্যাপারে দলীয় প্রধানও কিছু বলবে না এবং আপনাদেরকে বাহবা দেবে। তো এই সংগঠনটা আমি চাই বাংলাদেশে একটি সুন্দর সর্বাঙ্গিক সর্ব জায়গায় আপনাদের নিয়ন্ত্রণাধীন একটি সংগঠন তৈরি হোক, আপনাদের নিয়ন্ত্রণাধীন একটি সমাজ ব্যবস্থার আলোক তৈরি হোক। কোনো দল না, এটা শুধু আপনি করতে পারবেন আপনার জায়গাতে। কোন দল একেবারে কাটা কম্পাস দিয়ে বুঝিয়ে বা এইভাবে ওইভাবে ওই চাটুকাগিরির কথায় আপনি দল করবেন? আপনি করবেন আপনার জায়গায় থেকে, আপনার এলাকা থেকে আপনি স্পেস তৈরি করবেন। এইভাবে করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এছাড়া বিকল্প কোনো পথ আছে বলে আমি মনে করি না। প্রিয় দেশবাসী, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সম্মুখে এগ্রি করছি এটাই, এই রকমের যেন কোনো রকম যেন আমাদের জীবন থেকে মানুষগুলি ঝরে যাচ্ছে, মানুষগুলি মৃত্যুবরণ করছে। এক একটা মৃত্যু হয়তোবা দেখা যাচ্ছে যে তারা জীবনোদ্দশায় একদিন মরতে হবে। কুল্লু নাফসেন যায়িকাতুল মাউত, মরতেই হবে, মাস্ট বি কনফার্ম, ইট হ্যাজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। আর যদি কোনো সন্দেহ থাকে, আপনি এখন খেয়ে পড়ে ভালো আছেন, আপনার মন মস্তিষ্ক 50% আছে। যখন আপনি 60-80 হবেন তখন আপনি ভাববেন, হয়তো পাগল হয়ে যাবেন ভাবতে ভাবতে, কিন্তু আল্লাহ আমাদেরকে 50% পর্যন্ত রেখেছে। কারণ মানুষ মরতেছে, আমরা সেটাকে হজম করতেছি, কারণ আল্লাহ পাক ওই লেভেলে আমাদেরকে ওই 50% পর্যন্ত
রেখেছে। তো আমি আমার জায়গা থেকে যে কথা বলতে চাচ্ছি, আজকে সেই ছেলেটির যে মারা গেছে, তার ছেলে, মেয়ে এবং তার সন্তান, তার স্ত্রী যে আহাজারি করছে, অনলাইনে যেভাবে আপনারা দেখছেন, যে থেতলিয়ে থেতলিয়ে তারপরে সেই পাথর চাপা দিয়ে তাকে মারা হচ্ছে, এই বর্বরতা থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আপনি রাজনীতি করবেন ভালো, মানুষ মারার রাজনীতি, মানুষকে হত্যা করতে হবে, এই রাজনীতির পক্ষপাতিত্ব কিন্তু আমাদের বাংলাদেশের কোনো জনগণের কিন্তু নেই। সেই জন্য আসুন আমরা সম্মিলিতভাবে সকলে একটি সুন্দর সমাজ ব্যবস্থার আলোকে আমরা সামনের দিকে এগিয়ে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, দেশ এখন বর্তমানে ভালো পজিশনে নেই, কারণ দেশের ভিতরে এখন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক রাজনীতিবিদ তৈরি হয়েছে। বাচ্চারা, শিশু বাচ্চারা, এতটুকু বাচ্চারা, তারা এখন বর্তমানে বুড়াদের গলায় হাত দিয়ে তারা এখন বর্তমানে বড় বড় কথা বলছে। তারা পাকিস্তান দেখেনি, তারা স্বাধীনতা দেখেনি, তারা 47 সাল দেখেনি, নবাব স্যার সলিমুল্লাহ দেখেনি, শুধু দেখেছে স্যার সলিমুল্লাহ 1912 সালে ঢাকা ইউনিভার্সিটি, সেটাকে ইন্টারমিডিয়েট কোনো রকম করে তারা রাজনীতিতে নেমে এখন বর্তমানে লেখাপড়া সব বাদ দিয়ে তারা, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য, আমাদের এই কুলাঙ্গার কিছু রাজনীতিবিদ আছে আমাদের জন্য এই শিক্ষা, আর সেই শিক্ষাটা তারা পাচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি, এবং সামনের দিকে আরও ভয়ানক পরিস্থিতি হবে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বর্তমানে ওপেন সিগারেট টানছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে। আজকে একটা ভিডিও করছি গোপনে, সেখানে গাঁজা, ইয়াবা সরাসরি এখন বর্তমানে খাচ্ছে। কেউ কোনো ডাক লওয়ার কোনো কাজ নেই। পুলিশ প্রশাসন ভয় পায়, প্রশাসন যাইতে ভয় পায়, প্রশাসনের ফোন দিলে প্রশাসন বলে কি আমি ওখানে মরতে যাব। তাহলে আপনি দেখছেন দেশের পরিস্থিতি কি ভয়ানক অবস্থা বর্তমানে বাংলাদেশে, একটি বর্তমানে আরও এর চাইতে ভয়ঙ্কর হবে সামনের দিকে। সেই জায়গা থেকে আমি বলি, সাধারণ মানুষদেরকে বলি, এই মানুষগুলি আমার, কোনো দলের সাথে আমার সম্পর্ক, আমার সাধারণ মানুষগুলি আমার, এই মানুষগুলি নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখি। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। প্রিয় দেশবাসী, আজকের বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি একটি বড় দল। তো বড় দলের ভিতরে অনেক সময় তৃণমূলে যারা আছে তাদের বিষয়ে হয়তো যারা যারা হয়তো কেন্দ্রীয়ভাবে যারা রাজনীতি করে তারা হয়তো খেয়াল নিচ্ছে না, কিন্তু তাদের খেয়াল নেওয়া উচিত বলে আমি মনে করি। যেমন বিএনপির এখন বর্তমান চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতিনিয়ত ফেসবুকে উনি কিন্তু কথা বলছে, দলের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। রুহুল কবির রিজভী সাহেব, উনি হাঁটতে পারে না, পঙ্গু লোকটা বারবার করে বহিষ্কার করছে তারেক রহমানের নির্দেশে। তারপরেও এমতো অবস্থার জন্য আমি বলতে চাই, এটা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় কমিটিতে যারা আছে সর্বস্ব তারা ভূমিকা এবং জবাবদিহির আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। প্রত্যেক মাসে মাসে জবাব দিতে হবে। এলাকার সমস্ত সর্বব্যাপার নিয়ে একটি সুন্দর সংগঠন, এই সংগঠন এর ব্যাপারে কতটুকু কাজ এলাকায় তারা কি করছে, এই তদারকি, এগুলি সমস্ত সব অবজারভেশন করতে হবে কেন্দ্রীয় জায়গা থেকে, যেগুলো জামাত করছে। আপনি জামাতের একজন কর্মী, সে নায়েবে আমি হতে পারবেন। আপনি দুটো হাদিস দেবেন, এই হাদিস উপরে বেসিস করে আপনাকে নামাজ পড়তে হবে, ওয়াকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে, এবং প্রত্যেকটা মসজিদে তাদের কিন্তু একটা সভা হয়, সে সভায় অংশগ্রহণ করতে হবে, এবং ওয়ার্ড থেকে প্রত্যেকটা নেতা সমস্ত কেন্দ্রীয় নেতাদের সম্মুখে উত্থাপন করতে হবে। এ হচ্ছে সংগঠন। আর এই সংগঠন শুধু ওনাদের ক্ষেত্রেই না, আমার জায়গা থেকে, আমার বিশ্লেষণের মেধা থেকে, আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে এমনই হওয়া উচিত যে প্রত্যেকটা জায়গায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে, যে
অবস্থান তৈরি করতে পারলে, আমি কোন সংগঠনের অবস্থান তৈরি করতে চাইছি, আপনি আপনার জায়গা থেকে আপনি অবস্থান তৈরি করবেন। গ্রামে মোড়ল মাতুব্বর আছেন, এগুলি বাদ দেন। মোড়ল মাতুব্বরদেরকে বলবো কোনো দলের সাথে সম্পৃক্ততা আপনারা রাখবেন না। আপনি কোনো দলের সাথে সম্পৃক্ততা রাখবেন না। ব্যক্তিগতভাবে থানা লেভেলে, জেলা লেভেলে, সিটি কর্পোরেশন লেভেলে, ওয়ার্ড এবং সর্বোপরি সর্ব জায়গায় থেকে যারা যারা অনেক শক্তিশালী আছে তো এক পদে, আমি তাদেরকে বলছি তারা আপনারা আলাদাভাবে একটি সমাজ ব্যবস্থার আলোকে আপনারা শক্তিশালী অবস্থা তৈরি করবেন। দুই একটা যদি এইভাবে দলের লোকের যদি আপনি শিক্ষা দিতে পারেন, তাহলে দলের প্রধানও আপনাকে কিছু বলবে না। আর সেই জায়গা থেকে আপনি আপনার শক্তি, অবস্থান এবং আপনার মেধা থেকে আপনি আপনার জায়গা থেকে সোচ্চার ভূমিকা পালন করবেন বলে আমি আশা করছি। প্রিয় দেশবাসী, আজকের আসুন 25 সাল শেষ, 26 সাল আসছে। কেউ নির্বাচন চাচ্ছে, কেউ নির্বাচন চাচ্ছে না। এখানে রাজনৈতিক যে বড় চেয়ারগুলি, এই চেয়ারে বসার জন্য যদি 100টা খুন করতে হয়, তাহলে দল থেকে কিন্তু আপনার আমার ছেলে দল থেকে কিন্তু তারা খুন করবে, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য বলছি, নিরহ লোকজন যারা বাংলাদেশের আছেন, আপনারা, আমি ব্যক্তিগতভাবে, আমরা একটা শক্তিশালী অবস্থান আমাদের তৈরি করতে হবে। তৈরি করলে আজকের এই বড় দলগুলি তারা কিছুই করার ক্ষমতা রাখে না। অহুদের ময়দানে 313 জন মুসলমান তারা কিন্তু বিজয় লাভ করেছিল। আপনি সাহসের জায়গা থেকে, আপনি আপনার স্পেস থেকে আপনি যদি শক্তিশালী অবস্থান তৈরি করেন, তাহলে দেখা যাবে যে আপনি দেশের মানুষের জানমালের রক্ষার্থে কিন্তু আপনি বিশাল একটি ভূমিকা আপনি পালন করতে পারবেন, এবং সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আপনি আপনার জায়গা থেকে সোচ্চার ভূমিকা পালন করবেন। সম্মানিত দেশবাসী, প্রতিনিয়ত লাইভে অংশগ্রহণ করি। আজকের যে লাইভটি আমি করলাম সেটা হচ্ছে যে এই যে লোকটি মারা গেল, মিল্লাল নাকি মিটফোর্ডে যে লোকটি মারা গেছে, বা যাকে এভাবে মারা হলো, সেই লোকটি আজকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে, মানুষ যখন বিপদে পড়ে মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, সেটা অনেকে সিস্টেম আছে। মানুষ হয়তো ঘুমন্ত অবস্থায় সে মরে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু একটা লোককে যদি ওইভাবে দুঃখে দুঃখে মরতে হয়, তারপরে মানুষকে যেইভাবে আপনার যেইভাবে পাথর চাপা দিয়ে মেরেছে, তখন যে তার কলিজার ভিতরে যে শিরচ্ছেদ হয়েছে, বা সে যে কি অবস্থা তখন ছিল, সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই যে কথাগুলি বললাম না, এরা বাইচোদের গোষ্ঠীতে কথাগুলি শুনবেন, কারণ বাঙালি হচ্ছে ব্রিটিশ, ওগো নাক চোদলে ওরা কথা বোঝে না। এই খানকি বাগির পোলার আছে না, তোর মায়ের গো চুদি, আমি খানকির পোলারা, তোর মায়ের গো চুদি, তোর রাজনীতির মায়ের চুদি, তোর পলিটিক্যাল লোকের মায়ের চুদি আমি। এই খানকি বাগির পোলারা ওর মায়ের গো চুদি, এই যে বলি না, এই কানের সিধা দিয়ে এখান দিয়ে ঢুকায়, এই কান দিয়ে বাইরে। এই মাদার চোদের বাচ্চারা, আর এই চোরগুলি সচিবালয় মন্ত্রণালয় কতগুলো চোর আছে, এই যে চোরগুলি, এগুলি এই যে এখন ইনভেস্টিগেশন করবে, পুলিশে টাকা খাবে। এই যে মারা গেছে না, ওই যে পুলিশ আছে, এই যে ডিসি আছে, এখন টাকা খাবে এই খানকির পোলারা, মাদার চোদের বাচ্চারা। এই মাদার চোদের বাচ্চাদেরকে এলাকায় যেই সন্ত্রাসী করবে, একদম দিবালোকে একবারে গাছের লগে টানিয়ে তারপরে ব্রাশ ফায়ার করে দিবে, একদম জায়গায় স্পট ডেড। তাহলে দেখবেন একবারে সমাজ একেবারে শান্ত। এই দেশে ভালো মানুষের কোনো ভাব নেই। আপনি ভালোভাবে কথা বলবেন, খানকির পোলার শুনবে না, কারণ ওর মায়ের ছাবা দিয়ে না, ওর মায়ের পুটকি দিয়ে হয়েছে এগুলা। এই খানকির পোলাগো যতক্ষণ পর্যন্ত এদেরকে যদি ভালো ব্যবহার করবেন, পাবেন না। ওদেরকে চুদবেন ঠিক মতো, ওই চুদলে পরে আপনি এদেরকে মোটামুটি আপনি তখন পাইবেন। এই যে লাইভে দেখেন, এই সোদাসুদির আলাপ পেয়েছি না, এখন ওদের সবাই কিন্তু জয়েন করতেছে। মাদার চোদ খানকির পোলারা, এই মাদার চোদে সোদাসুদির আলাপ করি না, এখন দেখেন ওই যে বসে রয়েছে। আর যখন ভালো ব্যবহার গুলো করবো না, ওর মায়ের সুদ কেউ নেই, সব দৌড়ের উপরে। কথা বুঝাইতে পারছেন? বাংলা কথা। তারপরে এখন আমি যে কথা বলতেছিলাম, যে এই যে কুত্তার বাচ্চারা, ওর মায়ের গো চুদি, আমি এই খানকির পোলারা, যেই লোকটারে তোরা মারলি, তোর মায়ের গো চুদি, এ খানকির পোলা, এ বেশ্যামাগির পোলারা, তোরা যে বলি এখন যে জেলের ভিতরে ঢুকবি, তোর যে ফাঁসি হবে, তা তোর লাভ কি হইল? একটা লোকের যে এইভাবে মারলি, দললি, বা এইভাবে তাকে থেতলিয়ে দিলি, তাহলে এখন যে সে লোকটা মারা গেল, তোদের যখন ফাঁসি হবে,
তোর বউ যে এখন মাংসে চোদবে, আর তোর মায়ের যে মাংসে চোদবে এখন, বেশ্যামাগির পোলারা, কুত্তার বাচ্চারা, বেশ্যার বাচ্চারা, বাঙালি জাতের মায়ের চুদি আমি, এই বাঙালি একটা বাস্টার ছাড়, এগুলো ব্রিটিশ সুদ দিয়া, ওর মায়ের সুদ দিয়ে তোমার জন্ম দিয়া এই বাংলাদেশটারে একবারে নিরাকার ছারখার করে দিচ্ছে। একটা ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ, এর সিরিজে জাতীয় পার্টি ছিল, এর আগে কোন বাল ছিল, ধন ছিল, স্বাধীন করছে, এই করছে, বাংলাদেশ রূপকার, এই সাউয়া বোদা, সচিবালয় চোর, সমস্ত সব মিলে একটা বাংলাদেশ জানি কেমন একটা আতঙ্কের বাংলাদেশ নামে এখন বর্তমানে পরিবেশ পরিস্থিতি হয়েছে। প্রিয় দেশবাসী, খারাপ লাগছে না? চোদাচুদির আলাপ করছে তো এই লেগে খারাপ লাগছে। খানকি মাগির পোলারা, তোর মায়ের চুদি আমি, খানকি মাগির পোলারা, বেশ্যা মাগির পোলারা, একটা লোকের ওইভাবে নির্মমভাবে হত্যা করার যে হত্যা করেছিস, আজকে দেখ পরিবেশ পরিস্থিতি বর্তমান তোদের কি হয় সেটা দেখ। আমি কৌশলীদেরকে বলতে চাই, যারা ইনভেস্টিগেশন করতেছেন, ওসি, এসপি, দোনামা, এই যে সিআইডি, বিআইডি, ডিবি, এগুলো তো কোনো কাজে লাগে না। সরকার খামাখা এই এসবি, ইউসবি, এনএসআই এই সবগুলোর বেতন দেয়, আর বইয়ে বইয়ে খায়, আর হোটেলের বই মাগিবাজি করে, আর এক হোটেলে যায় আর সিগারেট টানে মদ খায়, এগুলা করে। তোরা এত পারিস ঢাকা ইউনিভার্সিটিতে যে সন্ধ্যার পরে এখন যা দেখ, মদ খায়, গাঁজা খায়, এবং এই যে শাহবাগ চত্বরের ভিতরে সেরিরা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গে সিগারেট টানে। তোদের যদি ক্ষমতা থাকে তাহলে দরিয়া নিয়ে তারপরে তোরা নিয়ে পানিশমেন্ট দে, পারবি না। কারণ পারবি না এই জন্য তোর হলো চাটুকা, এবং ওই দল ওই বর্তমান ওই পরিস্থিতিতে নাই। এই ফ্যাসিস্ট দেশে ফ্যাসিস্ট সরকার ছাড়া এই দেশকে শান্তি নিয়ে আসতে পারে বলে আমার মনে হয় না। কারণ এই দেশে ভালো মানুষের কোনো ভাব নেই। এটা হচ্ছে আমার বাংলা কথা। তারপরে যদি আমার এই কথা শোনার পর যদি আমার বাল যদি কেউ সেরতে পারেন, কারণ আমার বয়স আর 60 বছর বয়স, বাল সেরার ক্ষমতা বহু দেখছি। 18টা মামলা সহ গুলিস্তানে আমাকে ডিবিতে অ্যারেস্ট করার পরে আমি 5 বছর জেল খেটে বের হয়েছি। আমি কিন্তু সেই লোক। আর এখন এই 91 সালে জন্ম, ওই ঢাকা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট নিয়ে এখন বিশাল একটা দল করিয়া তারপরে এই অধিকার পরিষদ, ওই অধিকার পরিষদ, ওই এনসিপি, ওই বাল সিপি, এই সিপি, ওই বাল কিন্তু আমাদের দেখতে দেখতে আমার বাল মোজ দাড়ি সব পাইতে গেছে। খামাখা ওই সব ওই আতঙ্ক পতঙ্ক ভয় দেখাইয়া, ওই সেট দেখাইয়া আমাদেরকে কিন্তু কোনো লাভ নেই। তাই আসুন, আমি আপনাদেরকে বলছি, প্রিয় সম্মানিত দেশবাসী, আপনার এলাকায় শক্ত অবস্থান পালন করতে হবে। কোনো দল না, দলকে লাথি মেরে দিয়ে আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থান তৈরি করবেন। সেটা আপনার নেতৃত্বে, আমার নেতৃত্বে কোনো গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে, গণতান্ত্রিক হিসেবে আপনি আপনার জায়গা থেকে সোচ্চার ভূমিকা পালন করবেন। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সঙ্গে বসছি। ভালো মানুষের ভালো কথার কোনো বাদ নেই। যখন এই 14 দিন আলাপ করলাম, তখন লোকগুলো আসিয়া ওই যে সবাই আমাকে দেখতেছে, ফলো করতেছে। আর যখন ভালো ভালো কথা বলি না, একবারে সুন্দর সুন্দর কথা বলি, এই কথা বলি কেউ চেয়েও শোনে না। বাঙালি জাত হলো এমন একটা জাত। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। দেশ একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সরদার, বাংলাদেশ সোশ্যাল পার্টির চেয়ারম্যান হিসেবে সর্বাঙ্গিক আপনাদের পাশে, আপনাদের ধারস্থে আমি সর্বাঙ্গিকভাবে আসি। আপনাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কন্টিনিউয়াস আমি আপনাদের পাশে আসি। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সরদার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।